আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে এমন একটা ওয়েবসাইট দেখাবো যেটার নেয়া চাহিদা সবসময় বেশি থাকে। সেজন্য আমরা এই ওয়েবসাইটে 50% ডিসকাউন্ট দিয়ে দিয়েছি এবং ভিডিও শুরু করার আগেই আমি ওয়েবসাইটের দামটা আপনাদের মাঝে বলে দিব এবং আ এই ওয়েবসাইটের দামটা রাখছি মাত্র ৳৩৫০০ এবং আমি দামটা বলে রাখছি কারণ যারা এই ওয়েবসাইট নিবেন দামটা জেনেই আমার কাছে মেসেজ দিবেন। তো যারা ওয়েবসাইটে নিতে চাচ্ছেন মাত্র ৳৩৫০০ য় তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ওকে? তো ভিডিও শুরু করার আগেই বলে নিই যারা আমাদের ইউটিউব চ্যানেলে আজকে নতুন ভিডিও দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা। তাহলে যখন আমি নতুন কোনো একটা ভিডিও আপলোড করব বা নতুন ওয়েবসাইট অফার দিব সবার আগে ভিডিও নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিও শুরু করার আগেই আমরা এই ওয়েবসাইটটা কিভাবে বানাবো সেটাও আপনাদেরকে একটু দেখাবো। মানে কিভাবে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা ইনস্টল দিবেন cpanel থেকে। তো যারা ওয়েবসাইট হালকা কোডিং জানেন বা ওয়েবসাইট বানাতে পারেন, তারাও কিন্তু আমার এই ভিডিও দেখে মানে আমার কাছ থেকে স্ক্রিপ্টটা কিনে আপনারা নিজেরাই কিন্তু ওয়েবসাইটটা সেটআপ দিতে পারবেন। তো ১ম এ কি করবেন? এইটা শুধুমাত্র বানানো দেখাচ্ছি এইজন্য যে YouTube এ এখন অনেক ডেভেলপার আছে যারা হচ্ছে স্ক্যাম করে আপনাদের সাথে। মানে আপনারা টাকা দেন, তারপরে আপনার টাকাটা কিন্তু মেরে দেয়। কিন্তু আমি ওইটা চাচ্ছি না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। তারপরে আমার ভিডিও দেখে আপনারা কিন্তু ওয়েবসাইটটা বানাতে পারবেন। এবং যারা এই cpanel বা ডোমেইন হোস্টিং এর বিষয়ে কিচ্ছু বোঝেন না, তারাই শুধুমাত্র আমার কাছ থেকে ওয়েবসাইটগুলো বানিয়ে নিতে পারবেন। ওকে? তো ১ম এই আপনারা আপনাদের cpanel এ পাবলিক HTML এ যাবেন এবং আমরা আপনারা একটা সোর্স কোড দিব বা জিপ ফাইল। সেটা জাস্ট এখান থেকে আপলোড করে ওইটা হচ্ছে এক্সট্রাক্ট করে নিবেন। করার পর আপনারা হচ্ছে এবার আপনাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো তার জন্য এখান থেকে ডাটাবেস থেকে ৩ নম্বর অপশন ডাটাবেস উইজার্ড এ যাবেন এবং এখান থেকে জাস্ট একটা হচ্ছে ইউজার নেম দিবেন। ডাটাবেস ইউজার নেম লিখবেন এখান থেকে র‍্যান্ডম যেকোনো একটা র‍্যান্ডম লিখলেই হবে। জাস্ট এটারে কপি করবেন। নেক্সট স্টেপে যাবেন। তারপরে এইটা এখানে বসায় দিবেন। এখানে সেম বা ডিফারেন্ট যেকোনোটা দিতে পারেন। তারপরে আমরা এখান থেকে পাসওয়ার্ড জেনারেট করব। যেকোনো একটা র‍্যান্ডম পাসওয়ার্ড নিয়ে আমরা ইউজ পাসওয়ার্ড দিয়ে জাস্ট এটা হচ্ছে ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এটা ওয়াল দিয়ে হচ্ছে নেক্সট স্টেপে করে দিব। করে দেওয়ার পর আমরা এখান থেকে এইটা জাস্ট এইটা দেখেন এই নামটা মনে রাখবেন। আচ্ছা। তারপরে জাস্ট আমরা আপনারা একটা এসকিউএল দিব। জাস্ট এখান থেকে PHP My Admin এ যাবেন। PHP My Admin এ যাওয়ার পর আপনার ওই ডাটাবেসটা যেটা আপনারা একটু আগে ক্রিয়েট করছেন, ওইটা এখান থেকে খুঁজবেন। খোঁজার এই যে এইটা খোঁজার পরে আমরা একটা আপনার ডাটাবেস দিব বা এসকিউএল দিব। জাস্ট এটা ইম্পোর্ট থেকে ওইটা ইম্পোর্ট করে দিবেন। আমরা আলাদা আপনারা দিয়ে দিব। তারপরে আবার হচ্ছে আপনি আ ডা আবার ফাইল ম্যানেজারে গিয়ে পাবলিক HTML এ যাবেন। পাবলিক HTML এ যাওয়ার পর আমি আপনাদেরকে হালকা একটু দেখিয়ে দিই। যাওয়ার পর জাস্ট হচ্ছে এই যে করে যাবেন। করে যাওয়ার পর এখানে দেখেন .env আছে। এই .env এটা এডিট করবেন। এডিট করার নিয়ম হচ্ছে এডিটস এ ক্লিক করবেন। দেখেন তারপরে একটা ডাটাবেস আছে। এই যে ডাটাবেস যেটা আপনি যে ডাটাবেসটা আপনি ক্রিয়েট করছিলেন, যে ডাটাবেস আপনার হচ্ছে এখানে যে কপি করা আছে। পুরো ডাটাবেসটা এখানে বসাবেন। তারপর ডাটাবেস ইউজার নামটা বসাবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা এখানে বসায় দিবেন। তো দেখবেন আপনার ওয়েবসাইটটা কিন্তু রান হয়ে গেছে। আচ্ছা, এটা আপনাদের হালকা দেখিয়ে দিলাম। যারা হালকা মানে ওয়েবসাইটটা সেটআপ করতে পারেন না, তারা কিন্তু এইভাবে সেটআপ করে নিবেন। এবং এটা আমি দেখিয়ে দিয়েছি যেন আপনারা আমাদের উপর বিশ্বাস করেন এবং আমার কাছ থেকে নির্ভয়ে ওয়েবসাইটগুলো পারচেজ করতে পারেন। আচ্ছা, তো আমি ওইটা একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলাম কারণ ওয়েবসাইটটা আপনাদের ডিজাইনটা দেখাতে হবে, তাই না? তো এইটা হচ্ছে আমাদের হোম অপশনটা। হোম অপশন আপনার ডিপোজিট, ইনভাইট, উইথড্র সব অপশন এখানে থাকবে। ডিপোজিট অপশনের কাজ হচ্ছে যে এখানে প্ল্যানগুলো আছে। এই যে এখানে প্ল্যানগুলো আছে ১০০ বা ২০০ বা ৫০০ এখানে আনলিমিটেড প্ল্যান কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে এড করতে পারবেন। অ্যাডমিন প্যানেলে কিভাবে এড করবেন ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। তো জাস্ট আমি এখান থেকে যদি ডিপোজিট করি, এখান থেকে ডিপোজিটের অপশনে আপনি নগদ, বিকাশ মানে এটা বাইন্যান্স বা যেকোনো পেমেন্ট মেথড এখানে আপনি চাইলে এড করতে পারবেন। আমার এখানে জাস্ট বিকাশ নগদ এড করা আছে। তারপরে আপনি কত টাকা পাঠাবেন সেটাতে সাবমিট করলে আপনার বিকাশ নগদ আসবে। ওই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি টাকা পাঠিয়ে দিলে আপনার ডিপোজিটটা হয়ে যাবে এবং যিনি ওয়েবসাইটের মালিক এই যে এটা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এইটাও কিন্তু ফোন থেকে কন্ট্রোল করা যাবে। জাস্ট এখানে যে ডিপোজিট থেকে পেন্ডিং ডিপোজিটে যদি যান, কারা ডিপোজিট করছে, কোন নাম্বার থেকে করছে, কত টাকা করছে, সব ডিটেইলস এখান থেকে দেখতে পাবেন। তারপর এখানে ডিটেইলসে গিয়ে এটা আপনি অ্যাপ্রুভ করবেন কি রিজেক্ট করবেন সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, এইটা হচ্ছে ডিপোজিটের কাজ। আমি আমার অ্যাকাউন্টে দেখেন এখন ব্যালেন্স আছে। আমি আগে থেকে ডিপোজিট করে রাখছিলাম। এবং উইথড্র আপনি এখান থেকে দিতে পারবেন। উইথড্র কে কত টাকা উইথড্র দিচ্ছে সেটাও অ্যাডমিন প্যানেল থেকে দেখতে পাবেন। এবং এখানে যে প্ল্যানগুলো আছে কাজটা কি হবে দেখেন, জাস্ট এখান থেকে যে প্ল্যানগুলো আছে আমার একটা প্ল্যান এখন আ কেনা আছে। আমি জাস্ট আপনার আরেকটা প্ল্যান কিনে কাজটা কেমন হবে সেটা দেখিয়ে দিব। প্ল্যান কেনার নিয়ম আগে ১ম আপনার ডিপোজিট করতে হবে। যদি আপনি ৳১০০ প্ল্যানটা কিনতে চান তাহলে ৳১০০ ডিপোজিট করা লাগবে। তার জন্য আমরা ৳১০০ প্রথমে ডিপোজিট করে নেব। করার পরে জাস্ট এখানে বাই নাও থেকে এখান থেকে সিলেক্ট অন থেকে আপনার ডিপোজিট ওয়ালেটটা সিলেক্ট করবেন। মানে যে ওয়ালেটে টাকা আছে
তারপরে ইয়েস এ ক্লিক করলে আপনার কিন্তু ওই প্ল্যানটা কেনা হয়ে যাবে। যখন আপনার প্ল্যানটা কেনা হয়ে যাবে তখন আপনার মেম্বারদের কাছ থেকে কি এই যে টাস্ক, নিচের দিকে যে টাস্ক অপশন এখানে যাবে। এখানে দেখেন অনেকগুলা হচ্ছে কাজের অপশন আছে। কাজটা কি? এই যে এই কাজগুলা বা এই প্ল্যানগুলা সবই আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এড করতে পারবেন। এবং আরেকটি কথা বলে রাখি, পুরো ভিডিও দেখে তারপরে কিন্তু আমার কাছে মেসেজ দিবেন। কারণ পুরো ভিডিও না দেখলে তো এই পুরো প্রসেসিংটা আপনারা বুঝতে পারবেন না বা কি থাকছে ওয়েবসাইটে। ক্লিক করি তারপরে তাহলে আমার একটা লোড নেবে বা এখানে একটা অ্যাড শো করা যায় যদি আপনি অ্যাডমিন প্ল্যান থেকে লিঙ্ক দেন, ইউটিউব ভিডিওর এমবেড লিঙ্ক, তাহলে এখানে সে ভিডিওটা শো করায়। তো আমি ওইটা এখনো দেই নাই জাস্ট কপিরাইট ইস্যুর জন্য। আমরা যদি এবার কনফার্মে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে কাজের টাকাটা, এই যে কাজের টাকাটা আমার সাকসেসফুলি অ্যাড দেখা কিন্তু হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু কাজের টাকাটা অ্যাড হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে কাজ করার নিয়ম এবং প্ল্যান কেনার নিয়ম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবং এখানে যে হেল্পলাইন আছে বা এই যে কন্টাক্টে আমার লিঙ্ক দেওয়া আছে, যদিও এখন এখানে আমার লিঙ্কটা, তো এইগুলো সবই আপনারা হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। এবং ইনভাইট লিঙ্কে যদি যাই, এখানে দেখেন এখানে যে রেফার লিঙ্ক আছে এবং এখানে যে ফুল নেম, ইউজার নেম এবং ইমেইল, মোবাইল, যাদের রেফার করছেন সকল ডিটেলস তাদের এখানে থাকবে। এবং এই লিঙ্ক কপি করে যখন একজন মেম্বার আরেকজন মেম্বারকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে, ওখান থেকে যে একটা বোনাস, ওই বোনাসটা মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কত টাকা বোনাস পাবে, সেই ডিটেলসটাও আপনি অ্যাডমিন প্যানেল থেকে এডিট করতে পারবেন। ওইটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ইনভাইটের অপশনটা গেল। এবং এখান থেকে আপনি ভিডিও টিউটোরিয়াল অ্যাড করতে পারবেন, ব্লগ অপশনে একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন, অ্যাবাউট আস মানে ওয়েবসাইটে অ্যাবাউট ও লিখে দিতে পারবেন। এবং এখান থেকে দেখেন একটা নোটিশ বোর্ড আছে, যদিও এখন আমার এখানে আমার নাম লেখা আছে, আপনারা চাইলে এটাও এডিট করতে পারবেন। এবং এখানে যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলোও কিন্তু আপনি অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা। এবং হোম পেজে আপনার এখানে মাই ব্যালেন্স কত টাকা সব দেখতে পাবেন এবং কোন ভিআইপিটা কিনছেন সেটাও এখানে দেখতে পাবেন। আচ্ছা, এবং এখান থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার মানে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, তবে এই অ্যাডমিন প্ল্যান থেকে ওপেন করতে পারবেন। অ্যাকাউন্ট ইনফো আপনার সকল ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। কমিশন কত টাকা, রেফারেল কমিশন বা ডিপোজিট কমিশন সব এখান থেকে দেখতে পাবেন, ডিপোজিট, উইথড্র হিস্ট্রি সব। এবং লগ আউট করে যদি আমি একটু আরেকটু দেখাই লগ ইন পেজ এবং রেজিস্টার পেজটা কেমন হবে। এইটা হচ্ছে আপনার লগ ইন পেজ। লগ ইন পেজে ইউজার নেম এবং পাসওয়ার্ডে লগ ইন করতে হবে। এবং রেজিস্টার, এই যে উপরে অপশন রেজিস্টার, যদি আমরা রেজিস্টারে যাই তো আপনার এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেইল এবং ফোন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার তারপরে রেজিস্টার করতে হবে। হয়তো একটু রেজিস্টার পেজটা একটু বড় হতে পারে, তবে এগুলো একটু কম দামি ওয়েবসাইট, সেজন্য হয়তো একটু বড়। এবং যারা মাইনিং সাইট নেবেন, যাদের বাজেট বেশি আছে, তখন কিন্তু এত অপশন আপনার দেওয়া লাগবে না, কয়েকটা অপশন দিলে কিন্তু আপনার রেজিস্টারটা হয়ে যাবে। এবং চাইলে কিন্তু এইটাও আমাদের কাছ থেকে এডিট করে নিতে পারবেন। এবং এগুলো কিন্তু জাস্ট ডিজাইনের জন্য দিয়ে রাখা, আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, এবং এইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা, মানে আমি যদি আপনার অ্যাডমিন প্যানেলের এটাও দেখাই অ্যাডমিন পেজটা, তো এটা হচ্ছে আপনার অ্যাডমিন পেজটা এবং এটা সম্পূর্ণ ফোন থেকে কন্ট্রোল করতে পারবেন। এই অ্যাডমিন প্যানেলটা কিভাবে কন্ট্রোল করবেন সেটারও ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। যারা ওয়েবসাইট নেবেন, আমি ফুল ডিটেলস, ফুল অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে বলি, ওয়েবসাইট নিতে আপনার একটা নাম লাগবে, কি নামে ওয়েবসাইটটা নেবেন সে নামটা। এবং আমাদের আরেকটা কন্ডিশন আছে, আমাদের আগে 50% পেমেন্ট করতে হয়, আর বাকিটা হচ্ছে আপনার ওয়েবসাইট বানাই দিব। সবকিছু চেক করবেন, ঠিকঠাক থাকলে আমাদের বাকি পেমেন্টটা করে দিবেন। এবং যেহেতু আমরা আগে পেমেন্ট নিই, কারণ আ এখানে এখানে হচ্ছে ডোমেইন হোস্টিং এর একটা বিষয় থাকে, আমাদের খরচের একটা বিষয় থাকে, সেজন্য আমরা আগে পেমেন্ট নিয়ে থাকি। এবং আমি তো এই ভিডিওতে দেখিয়ে দিলাম যে একটা ওয়েবসাইট কিভাবে বানাতে হয়। এইটা আমি দেখিয়ে দিছি জন্য আপনারা আমার সাথে ফ্রিলি ভাবে হচ্ছে আমাদের কাছ থেকে ওয়েবসাইটটা নিতে পারেন এবং নির্ভয়ে ওয়েবসাইটটা নিতে পারেন। সেজন্য কিন্তু আমি ওয়েবসাইটটা বানানো দেখিয়ে দিয়েছি এবং হালকা দেখিয়ে দিয়েছি। যারা ওয়েবসাইট বানাতে পারে তারা কিন্তু বুঝে গেছে যে আমি হচ্ছে বানানোটা দেখিয়ে দিছি। আচ্ছা, যারা বোঝেন না, মানে বিন্দু পরিমাণও বোঝেন না, তারাই শুধুমাত্র আমাদের কাছ থেকে ওয়েবসাইট নিবেন। আর যারা হালকা বুঝেন তারা জাস্ট আমাদের কাছ থেকে হচ্ছে স্ক্রিপ্টটা কিনে নিলেই হচ্ছে। এবং ওই যে রেফারেল কমিশন ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন এখান থেকে এডিট করতে পারবেন। কিভাবে এডিট করবেন সেগুলো আমি ভিডিও দিয়ে দিব, দেখে নিতে পারবেন। এবং যে প্ল্যানগুলো আছে এখান থেকেও অ্যাড নাও থেকে এডিট করতে পারবেন। এবং পেমেন্ট গেটওয়ে আপনার নগদ বিকাশ নাম্বার এখান থেকে অ্যাড করতে পারবেন। কারা ডিপোজিট করছে এখান থেকে দেখতে পাবেন, কারা উইথড্র করছে এখান থেকেও আপনি দেখতে পাবেন। এবং জেনারেল সেটিংসে গেলে আপনার ওয়েবসাইট রিলেটেড সকল কিছু এখান থেকে কিন্তু চাইলে আপনারা দেখে নিতে পারবেন। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা। এবং আমরা যদি আবার ড্যাশবোর্ড থেকে আমাদের এখান থেকে অ্যাক্টিভ ইউজার থেকে আপনি চাইলে ডিটেলসে গিয়ে এখানে লগ ইন আস ইউজার করলেও আপনি অ্যাডমিন প্ল্যান থেকে যে কোনো মেম্বারের অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতে পারবেন। আচ্ছা, আমি এটা একটু মোবাইল ভিউ করে নিই। তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা।
তো যাদের ওয়েবসাইটে লাগবে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক করে দিব। আপনারা চাইলে ওখান থেকে আমার নাম্বারটা কালেক্ট করে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং সবার কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু আমারে নক দিবেন। আগের থেকে নক দিবেন না। কারণ পুরো ভিডিওতে আমি দেখিয়ে দেই যে ওয়েবসাইটটা কেমন হবে, কি আপনার ওয়েবসাইট নিতে কি প্রয়োজন হবে সবকিছু কিন্তু দেখিয়ে দেই এবং এই ওয়েবসাইট আমাদের কাছ থেকে নিতে গেলে জাস্ট আপনার একটা নাম, লোগো লাগবে। সকল ডিটেইলস অ্যাডমিন বানান থেকে চেঞ্জ করা যায়। ওকে? তো আমি ওয়েবসাইটের ডিজাইনটা আরেকবার দেখিয়ে দেই। এইটা হচ্ছে আমাদের হোম পেজটা এবং এইটা হচ্ছে কাজের অপশন, এখানে যে কাজগুলো থাকবে এবং এইটা হচ্ছে আপনার ভিআইপির অপশনটা এবং এখানে কন্ট্যাক্টে গেলে আপনি হেল্পলাইন এড করতে পারবেন এবং এইটা হচ্ছে আমাদের প্রোফাইলের অপশনটা। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।